নেপালের সরকার বিরোধী আন্দোলনে নিহতের সংখ্যা বেড়ে 51। কারফিউর মেয়াদ বাড়ানো হয়েছে আরো একদিন। দেশটিতে অন্তর্বর্তী সরকারের প্রধান হতে যাচ্ছে সুশীলা কার্কি। পার্লামেন্ট ভেঙে দেওয়ার আহ্বান জানালো জঞ্জিরা। পোল্যান্ডের আকাশ সীমা রক্ষার দায়িত্ব নেবে ন্যাটো। দেশটিতে যুদ্ধ বিমান পাঠানোর ঘোষণা দিল ফ্রান্স। মস্কোর উপর চাপ বাড়ানোর আহ্বান জানালো জেলেনস্কি। যুদ্ধ উত্তেজনার মধ্যেই রাশিয়া বেলারুশ যৌথ সামরিক মহড়া। মিয়ানমারের জাতীয় নির্বাচনের আগে দমন পীড়ন বাড়িয়েছে জান্তা বাহিনী। আরাকান আর্মিদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ। বাস্তুচ্যুত ও মানবতর জীবনযাপন করছে প্রায় 1 কোটি মানুষ, জাতিসংঘের প্রতিবেদন। নেপালের অন্তর্বর্তী সরকার গঠনের সময়সীমা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ। দেশটির গণমাধ্যম বলছে আজই শপথ নেবে সুশীলা। সব পক্ষকেই শান্ত থাকার আহ্বান জানিয়েছে রাজা জ্ঞানেন্দ্র। ফিলিস্তিন কখনোই রাষ্ট্র হবে না, এটি আমাদের অঞ্চল, স্পষ্ট বার্তায় জানালো নেতানিয়াহু। পশ্চিম তীরে নতুন বসতি স্থাপন প্রকল্পের উদ্বোধন। ইসরায়েলের নাম না নিয়েই কাতারে হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। নানান আয়োজনে পালিত হলো 9/11-এর 24তম বার্ষিকী। যুক্তরাষ্ট্রকে আর কেউ লক্ষ্যবস্তু বানালে তাকে মাটিতে মিশিয়ে দেওয়া হবে, সতর্ক করে জানালো মার্কিন প্রেসিডেন্ট। ভারতের সিকিমে ভারী বৃষ্টিপাত ও ভূমিধসে নিহত 4, আহত অন্তত 10, নিখোঁজ অনেকে। উদ্ধার অভিযান চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। কেন্দ্রীয় সরকারের বিশেষ সতর্কতা। কাতারে ইসরায়েলি হামলায় নিহত 6 জনের জানাজা অনুষ্ঠিত। জানাজায় উপস্থিত ছিলেন কাতারের আমির। কাতারে হামাস ইসরায়েল যুদ্ধবিরতি আলোচনায় হামলা চালিয়েছিল নেতানিয়াহু। বিশ্বজুড়ে বইছে নিন্দার ঝড়।